যে সকল পীর মাশায়েখ মাশাআল্লাহ লোকদেরকে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে টানবেন, তারাই তো এই লাইনের মানুষদেরকে পীর মাশায়েখ বলে। তো তাদের এক বিষয়ে সতর্ক হওয়া উচিত, সেটা হচ্ছে হযরত হাকিমুল মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরিদদের যে সকল ত্রুটি বিচ্যুতি কোরআন সুন্নাহর আলোকে সংশোধন করা জরুরি। যদি সে শেখ সে বিষয়ের ইসলাহ না করেন, সংশোধন না করেন, তো তারা খায়েন ফিত তরিক, তরিকতের লাইনে খেয়ানতকারী, তরিকতের হক নষ্টকারী। এরা যে লোকদেরকে আল্লাহর পথের যেগুলো করণীয় সেগুলো বুঝায় বলে নেই, প্রতিবন্ধক যেগুলো ক্ষতিকর জিনিস সেগুলো ব্যাপারে তাদেরকে সতর্ক করে নেই, সাবধান করে নেই। বড় মুশকিল বিষয়। আরেক বিষয় হলো হোমিও ডাক্তারি করলেই হবে, কিন্তু সে তো সার্জন হইতে পারে না, অপারেশন করতে পারে না। হ্যাঁ, তো যেই ডাক্তারি করি, যেই কাজটা আমার দায়িত্ব সেটা আমাকে শিখতে হবে। আফসোসের বিষয় হলো যে পীর মুরিদের লাইনে অধিকাংশ লোকেরা শুধু কোনো বুজুর্গের খেলাফত পাওয়ার পরে মুরিদ করা শুরু করেন। তরিকতের লাইনের কোনো জ্ঞান নেই, এই তরিকত কি জিনিস, তাসাউফ কি জিনিস কোনো খবরই নেই। হ্যাঁ, ভাই কি আপনি অসুস্থ থাকলে পিছনে যান, এখানে বসে বসে পেরেশান করতেছেন, যেমন এক সাইডে বসেন, পিছনে বসেন, ওইদিকে যান, ওই পাশে যান, পিছনে যান। নিজে অসুস্থ তো এখানে বসছেন কেন, পিছনে বসেন। আবার ওইদিকে বসেন এক জায়গায় পিছনে, এখানে বসে বসে আবার পেরেশান করতে থাকবেন। কি মানুষ বুঝেও না কিছু। হ্যাঁ, কথা বলতেছি বাধাগ্রস্ত হচ্ছি তার হইচই কারণে, তারপরও বুঝে না। কি যে মানুষের বুঝ জ্ঞান আল্লাহ জানে, বড় পেরেশান করে লোকেরা। তরিকত তাসাউফের লাইনের মাশায়েখ বুজুর্গানের কিতাবাদি পড়ে না, কোনো কিতাব পড়ে না, বৎসরের মধ্যে এক দুইবারও দেখে না, অথচ বিশাল বড় বড় এক একজনের দরবার, এখানে দিনের কথা হয়। কিসের দিনের কথা? ওই দুই চার কথা মুখস্থ আছে, এক সময় শুনছে, এইটুকুর উপরে সারা জীবন চলতে থাকা, এটা তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, যে আপনি ভালো ডাক্তার এবং লোকেরা আপনার কাছে দলে দলে আসে, তাই 10,000 আসুক আর 10 লাখ আসুক আর 10 কোটি আসুক, কিন্তু সেখানে আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা হলো এই ফন্ডের এই সাবজেক্টের ব্যাপারে আমাদের জ্ঞান থাকতে হবে, যাতে আমরা আল্লাহর বান্দাদেরকে সেই জিনিসগুলো দিতে পারি আর তারা উপকৃত হইতে পারে। কিন্তু আসলে এখন মুসিবত হয়ে গেছে, তাসাউফের যেটা মারকাজ, আল্লাহর মহব্বত মারেফতের মারকাজ, সেটাকেও মানুষ একদম পুরাপুরি রাজনীতির মার্কাজ বানায় ফেলতেছে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো মানুষেরা গিয়ে সেখান থেকে শিখবে কি? আরো কেউ মোরাকাবা নিয়ে বসে আছে, কিছু বিষয় হয়তো করতেছে, কিন্তু এই লাইন বুজুর্গানের যে তাসাউফের যে উলুম মারেফ, এগুলোর মোতালা আমাদের মধ্যে অধিকাংশ লোকদের নাই, যার কারণে আমরা নিজেরাও আগাইতে পারি না, নিজেরাও ক্ষতিগ্রস্ত থাকি। আর যে সকল বান্দারা আমাদের নিকট আসলো, তাদের কাছে যে আমানত পৌঁছানোর দরকার ছিল, সে আমানতের খবরই নেই, তো আমরা পৌঁছাবো কোত্থেকে? তো কাল কিয়ামতে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে না, আমাদের এই সকল বিষয় হিসাব কিতাব হবে না, তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। হ্যাঁ, তরিকতের মাশায়েখের উচিত যে আমরা যেন আমাদের আকাবের দ্বীনের কিতাবাদি মোতালা করতে থাকি। হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু পড়তে থাকি। আরে অন্তত একটা পৃষ্ঠাই পড়েন না, দেখবেন যে কত উলুম, কত মারেফ, কত হীরা জওয়াহেরাত মনে মুক্তা। তা আমরা নিজেরা সেগুলো পাইলে আমরা উপকৃত হব। আমাদের দোস্ত যারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখে, আমাদের কাছে যাতায়াত করে, তারা এই সকল দামি দৌলতের অধিকারী হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। 71 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে। इरशाद फरमाया कि मसल मशहूर है कि गधा अगर नमक के कान में गिर जाए तो नमक बन जाता है,
उसकी वजह यह है कि गधा जब नमक में गिरता है तो कुछ दिन बाद मर जाता है, तब नमक बनता है। जब तक सांस लेता रहेगा तो गधे का गधा ही रहेगा। হযরত রহমতুল্লাহ আলাইহি একটি প্রবাদ প্রসিদ্ধ রয়েছে। হযরত বলেন যে একটি প্রবাদ প্রসিদ্ধ যে গাধা যখন লবণের খনিতে পড়ে যায় তো লবণে পরিণত হয়ে যায়। এর কারণ হচ্ছে গাধা যখন লবণের খনিতে পড়ে তো সে মরে যায়, এরপরে লবণে পরিণত হয়। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে থাকে তো গাদার গাদাই থাকে। हम शेख के पास जाकर भी अपनी अना को बाकी रखते हैं, अगर अना को फना कर दे तो जैसा शेख है वैसे ही हो जाएंगे, उसकी सारी निस्बत मुंतकिल हो जाएगी। আমরা শেখ আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজের আমিত্বকে বাকি রাখি, যদি নিজের আমিত্বকে মিটিয়ে দেই তাহলে শেখ যেরকম আমরাও সেরকম হয়ে যাব। শেখ আল্লাহওয়ালার অন্তরে যে নিসবত আল্লাহর দৌলত রয়েছে সেটা আমাদের অন্তরের মধ্যে স্থানান্তরিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে ফানা মিটানোর তৌফিক নসিব করেন। এমনও মুরিদরা আছে যে উল্টা পীরকে নসিহত করতে থাকে, ওয়াজ করতে থাকে। শায়েখ বলছে ভাই জুলুম করো না, অত্যাচার করো না, গালাগালি করো না, বিবির উপর জুলুম করবা না। হ্যাঁ, হুজুর মানুষ একদমই আগড়ি পাগড়ি সব বিবিরে 3 তালাক দিয়ে বসে গেছে, গুসার চোটে বাস খাড়ার উপরে 3 তালাক দিয়ে দেয়। এটা কোনো আলেমী দ্বীনের কাজ? হ্যাঁ, এটা কোনো হচ্ছে ইসলামের যে কোনো প্রতিনিধির কাজ এগুলো? এরকম নারীদের উপর জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, হ্যাঁ, যা তা বকাবকি করতে থাকা। সে বেচারি বুঝে না, তার কম বুঝ, কম সমঝ। তুমি তো কিছু লেখাপড়া করছো, তোমার এই অবস্থা কেন? মানুষ হও নাই? সব ঘর বাড়ি সংসার খানদান তস নস করে দিয়ে ফেরেশতা, এরপরে নিজের ফেরেশতাগিরি বয়ান করতে থাকে। আমি এসা করি তেসা করি, এশরাক পড়ি আউয়াবিন পড়ি। লাখ তুমি এশরাক পড়ো আউয়াবিন পড়ো, এই জুলুমের প্রতিকার কি? যে জুলুম করছো সেটার প্রতিকার কি? এই শাস্তি কি ভোগ করতে হবে না কাল কিয়ামতে? আফসোসের কথা। হ্যাঁ, এখন এই বিষয় বললে কল হ্যাঁ আপনি তো আমার রুহানি পিতা, আর পিতার কাজ হলো সন্তান যত খারাপ হোক তাই না কোলে লওয়া। এক এক মুরিদকে পীর নিয়ে কোলে করে বসে থাকবে, রুহানি পিতা। হ্যাঁ, শায়েখ খালি রুহানি পিতা? শায়েখ তো ডাক্তার, শায়েখ সার্জন। হ্যাঁ, একটা বক্তৃতা পাইছে শায়েখ রুহানি পিতা। এমন রুহানি পিতা, সে সার্জনও, সে ডাক্তারও। দরকার হলে কঠিন অপারেশন করে, কাউকে মানের অপারেশন করে, কাউকে মেজর অপারেশন করে। অপারেশনও তো জরুরি। মুরিদ যদি বলতে থাকে হ্যাঁ আপনি আমার রুহানি পিতা, এরকম আমার ছুরি চালাইতেছেন কিসের জন্য? অপারেশন থিয়েটারে গিয়ে হ্যাঁ আপনি আমার এরকম করেন, আপনার আমি তো পিতা মনে করছিলাম। বলে রাখ তোর পিতা, আগে আমার অপারেশন শেষ করতে দে। বড় ফেরেশতা সাজে এক একজনে। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা।
মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছেন।